দেখো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মানে মন্দিরটা দেখে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল। সকালের মতো থাকলে এত কষ্ট হতো। আজকে এত গরম পড়েছিল, ভাগ্যিস ফ্যানটা নিয়ে এসেছিলাম, তাই জন্য সবাই যাই হোক একটু স্বস্তি পেয়েছে। আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের সামনে, এখন যাব মন্দিরের ভেতরে। আমরা মন্দিরে ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমরা ঠিক করলাম আগে আমরা প্রসাদ গ্রহণ করে নেব, তারপরে আমরা ঘুরবো। তো জুতোগুলো সব জমা করে দিয়েছি ওইখানটাতে। তারপরে আমরা যাচ্ছিলাম, দেখো এত রোদ ছিল যে এইখানটাতে খালি পায়ে হাঁটাই যাচ্ছিল না। আর আমি এর আগে যখন এসেছিলাম, মানে আমি অনেকবারই এসেছি, কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন বৃষ্টির টাইম ছিল, তো তখন প্রচুর ভিড় ছিল। আর আজকে দেখো রোদের জন্য একটুও ভিড় নেই। আমরা ভেতরে ঢুকে গেছিলাম, আর ভেতরে এত গরম ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল, গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছিল ভগবানের খিচুড়ি প্রসাদ, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে যেন অমৃত। আর প্রসাদটা এত গরম ছিল কি বলবো, হাতই দেওয়া যাচ্ছিল না, পাখাটা দিয়ে আমরা ঠান্ডা করে তারপর প্রসাদ খাচ্ছিলাম। আর জানো তো, ভগবানের প্রসাদ দর্শন করলেও দুঃখ কাটে। তো তারপরে দিয়ে দিয়েছিল এখানে ভাত, ডাল আর 2 রকমের সবজি ছিল, আর ছিল চাটনি, আমের চাটনি। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছিলাম একটুখানি বসবো বলে। আর দেখো ভাই দিদির ব্যাগ নিয়ে ঘুরছিল, মানে এই ব্যাগটা ওই ক্যারি করেছে সব পুরোটা রাস্তা। তো দেখো, আর ওনারা গিয়ে বসে পড়েছেন, ওই দেখো সবাই বসে পড়েছে, আমি লাস্ট। আমার হাত ধুতে একটু দেরি হয়ে গেছিলো তাই জন্যে। চলো এখন গিয়ে একটু বসি, তারপরে আস্তে আস্তে ছবি। হ্যাঁ, মানে সবাই একটুখানি এনার্জি আবার ফিরে আসুক, একটু বসি। এই যে এটা দিয়ে একটা ভিডিও বানাবো, তারপরে ইনস্টাতে ছাড়বো। সব 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 মেয়েদের মাথা ঘুরে যাবে, এমনি সবাই এটা তাকিয়ে তাকিয়ে দেখছে। প্যারা ভাই, প্যারা ভাই, যাওয়া যাবে পরে। কোথাও বেরোই না, আজকে বেরিয়েছি, চলো কালো হয়ে বাড়ি ফিরবো। আমি এমনি এমনি না, কিছুদিন ধরে আমি পুরো কালো হয়ে গেছি জানো তো, গরমে। বলো ছায়ার আগে মুখ দেখতে ধরে হাঁটতে হবে, আরো সুন্দর হবে হতে দাও। ওইখানটাতে নতুন মন্দিরটার কাজ এখনও চলছিল, তাই বলছিলাম যে নতুন মন্দিরটা হয়ে গেলে আরও সুন্দর লাগবে। আর আমরা ওইখানটাতে একটুখানি বসেছিলাম, তারপরে দেখলাম অনেকটা ভিড় আর জায়গাও খুব কম, আর ছায়াও ছিল না সেরকম, তাই জন্য আমরা এই দিকটাতে যাচ্ছি। এই দিকটাতে অনেক সুন্দর মানে বাগান আছে, আর দেখো কি সুন্দর ফুল লাগিয়েছে, সুন্দর সুন্দর। এটা হচ্ছে এখানটাতে মানে রেন্টে থাকতে পারবে রুম নিয়ে, এখানটাতে সব রুমগুলো রয়েছে থাকার। আর এই দেখো এইখানটাতেই এখন ভগবান বিরাজমান, এই মন্দিরটাতে রয়েছেন। আর এই যে সামনে কত আম গাছ, আমরা এইখানটাতেই একটুখানি বসবো ছায়ায়, কিছুক্ষণ বসে তারপরে গোশালার দিকে যাব। এইখানটাতে অনেকক্ষণ বসেছিলাম আমরা, তারপরে এখন যাব হচ্ছে গোশালার দিকে। আর ওই দেখো বলেছিলাম না যে ভাই দিদির ব্যাগটা তো নিয়েছে, সাথে আবার আমার ব্যাগটাও নিয়েছে, আমাদের সুইট ব্রাদার। কত ভালো বলো, তাই না? আর দেখো মন্দিরের ভেতরে এত সুন্দর পরিবেশ, কত গাছপালা চারিদিকে,
ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে মন ভালো করা অ্যাম্বিয়েন্স। गौशाला गौशाला का कौन सी गौशाला कौन सी गौशाला তুলবো তো। সারাদিনে এত গরমের জন্য একটাও ছবি টবি কিছুই তোলা হয়নি। তো এখান দিয়ে আমরা গোশালা যাচ্ছিলাম আর মন্দিরের ভিউটা খুব সুন্দর আসছিল, তাই জন্য ওরা বলছিল ছবি তুলবে। এটা তো দেখো বডি,